চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে সড়ক অবরোধের পর এবার আমরণ অনশনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এক দফা দাবি না মানা পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারও দিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। শফিকুল হকের প্রতিবেদন। সারাদিনের ব্যস্ততা শেষে নগরবাসী যখন গভীর ঘুমে, তখনও রাস্তার ধারে কর্মক্ষেত্র সুরক্ষার দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব মানুষ। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক আউটসোর্সিং কর্মী। অনেকদিন ধরেই সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রথা বাতিল করে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। ঠিকাদার আমাদের বেতন চুষে, আমাদের বেতন 3 ভাগের 1 অংশ দেয়, আর 2 ভাগ বেতন তারা ওদিক থেকে নিয়ে নেয়। প্রত্যেকটা ডিভিশনে ঠিকাদারকে ৬৬,০০০ টাকা দেওয়া হয় প্রতি মাসে। ওই টাকার কোনো কিছুই আমরা পাই না। আমরা ঠিকাদার চাই না, ঠিকাদার বাতিল চাই। তারপর দাবি চাকরি স্থায়ীকরণ চাই এবং আমাদের কারো চাকরি নেই, এই চাকরি পুনর্বহাল চাই। প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে অলরেডি। উনি আমাদের বিগত 6 মাস আগে উনি আশ্বস্ত করছিল। আউটসোর্সিং কর্মচারী পরিষদের ব্যানারে টানা 7 দিন ধরে তাদের এই কর্মসূচি চলছে। রাস্তা অবরোধে সম্মুখীন হয়েছেন পুলিশি বাধার, অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন অনেকে। তবে দাবি আদায় না করে এবার ঘরে ফিরতে চান না তারা। আমরা চাই না এই সরকার কোনোভাবেই বিব্রত হোক এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার কার্যক্রমে ব্যাঘাত ঘটুক, এটা আমরা কখনো চাই না। ফলে আমরা চাই যে দ্রুত এই বিষয়টা সমাধান যদি না করা হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। রোববারের পর থেকে আরো কঠোর আন্দোলনে যাব, প্লাস আরো কঠিনভাবে অনশন করব এবং সরকারকে আমাদের দাবি মানতে হবে, কারণ আমাদের দাবি যৌক্তিক। গণ আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগেও প্রেস ক্লাব, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবরোধ করে দাবি দেওয়া তুলে ধরেছেন। শফিকুল হক, ৭১, ঢাকা।